হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। 23 জানুয়ারি 2026 নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, আমরা সবাই জানি। তার সঙ্গে সঙ্গে সেই দিন কিন্তু এবছর বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিনও। এই বসন্ত পঞ্চমীর বসন্ত নামটা শুনেই মনে হয় না চারিদিকে বেশ খুব সুন্দর সুন্দর ফুলে ভরে গেছে। আজ এই বসন্ত পঞ্চমী নিয়ে আমি একটা বিশেষ কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। অনেকেই একটা কথা সবসময় বলে থাকো মা সরস্বতী এবং মা লক্ষ্মীকে নিয়ে। মা সরস্বতী আর মা লক্ষ্মী নাকি একই জায়গায় থাকতে পারে না, কিন্তু এটা না টোটালি মিথ। মানে এর মধ্যে না কোনো সত্যতা নেই, বরং এর উল্টোটাই আসল সত্য। দেখো, মা সরস্বতীকে কিন্তু অলওয়েজ প্রয়োজন যদি তুমি মা লক্ষ্মীকে অ্যাট্রাক্ট করতে চাও। মা সরস্বতী কিসের দেবী বলো? উইজডম, নলেজ, বুদ্ধি, এই জিনিসগুলো যদি তোমার মধ্যে না থাকে, তুমি তোমার ফার্দার লাইফে সেগুলোকে ব্যবহার করে কোনো ভালো ক্যারিয়ারের দিকে যেতেই পারবে না। আর যদি কোনো ভালো ক্যারিয়ারের দিকে যেতে না পারো, তাহলে তোমার কি করে মা লক্ষ্মী আসবে বলো, বা সেরকম উপার্জন করবে? ফলে মা লক্ষ্মীকে আনতে গেলে তো মা সরস্বতীকে আনা প্রয়োজনই প্রয়োজন। মা সরস্বতী তোমাকে বুদ্ধি, নলেজ, উইজডম এই সমস্ত গুলো দিচ্ছে, যার ফলে তুমি ভালো ক্যারিয়ার অপশন চুজ করতে পারছো এবং ভালোভাবে উপার্জন করতে পারছো। মা লক্ষ্মীও চলে এলেন। যখন তুমি ওয়েলথ ক্রিয়েট করতে পারবে, তোমার কাছে একটা পাওয়ার থাকবে, এবং যেই পাওয়ারের ফলে তখন তুমি নিজেই হয়তো একজন অথরিটি হয়ে যেতে পারবে। অনেক পাওয়ারফুল লোকজনকে তুমি কাজে রাখতে পারবে। তোমার কাছে সেই পাওয়ারটা চলে আসবে যে তুমি একটা এম্পাওয়ারমেন্ট সামলাচ্ছ। ফলে সেটা মা দুর্গার আশীর্বাদের মতন। ও প্রসঙ্গত বলে রাখি, এই সময় কিন্তু গুপ্ত নবরাত্রি চলছে, ফলে মা শক্তির আশীর্বাদ বা দেবী শক্তির আশীর্বাদেরও কিন্তু একটা ব্যাপার রয়েছে। আমরা দেবী শক্তির আরাধনা করি চাই না করি, মা তার সন্তানদের সবসময় আশীর্বাদ করবেন, এটাই স্বাভাবিক। এবারে যেটা বলছিলাম, তো তখন তোমার কাছে কিন্তু একটা পাওয়ার বা ক্ষমতা চলে আসবে, যার ফলে তুমি একটা এম্পাওয়ারমেন্ট কে হয়তো ক্রিয়েট করতে পারবে। সেই এম্পাওয়ারমেন্টের একেবারে উপরে তুমি বসে আছো। ফলে তোমার ক্ষমতাটা কার মতো হলো? মা দুর্গার মতো। তাহলে মা সরস্বতী তোমাকে নলেজ, উইজডম দেওয়ার ফলে তুমি কিন্তু মা লক্ষ্মীকে নিয়ে আসতে পারলে, মানে ওয়েলথ ক্রিয়েট করতে পারলে। এবং ওয়েলথ ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে মা দুর্গার মতন কিন্তু তুমি পাওয়ারফুল হয়ে গেলে। কারণ তুমি যদি সে সময় কোনো অথরিটি বা কোনো রকম কোনো এম্পাওয়ারমেন্ট কে সামলাও, পাওয়ারফুল তো তোমাকে হতেই হবে, তাই নয় কি? তাহলে এই ধরনের মিথ গুলোকে কিন্তু আমরা একদমই খুব একটা মানবো না। যে মা লক্ষ্মী যেখানে থাকেন, মা সরস্বতী সেখানে থাকতে পারেন না, মা সরস্বতী যেখানে থাকেন, মা লক্ষ্মী সেখানে থাকতে পারেন না। মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মীর অনেক ঊর্ধ্বে গিয়ে বসবাস করেন। এসব জাস্ট মিথ। এখানে দেবী শক্তি না মিলেমিশে একত্রিত হয়ে আছে, বা বলা যেতে পারে একে অপরের পরিপূরক ভাবে একটা সাইক্লিক বন্ধনে আবদ্ধ, আর কিছুই নয়। আজকের মতো এটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ মেকিং, এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট প্রাইস, সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো,
আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো। ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। টাটা। থ্যাংক ইউ সো মাচ।